হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম সঙের মা একটা হসপিটালে ভর্তি আছে, যার জন্য সঙের মন খুব খারাপ ছিল, আর সেখানে ইউয়ান সঙকে কমফর্ট করছিল। পরের দিন ওরা স্কুল যাবে বলে একসাথে মিট করে। এখানে জিয়াং ইউয়ানের থেকে হাও আন্টির খবর নেয়, কারণ জিয়াংয়ের মা বাবা ওকে বেশি কিছু জানায়নি। জিয়াং জানতো না এত বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। এরপর ওখানে সং চলে আসে স্কুল যাবে বলে। এরপর ওরা স্কুলের জন্য চলে যায়। স্কুল এসে ওরা দেখে স্কুলের সব স্টুডেন্টরা সঙের মায়ের অ্যাক্সিডেন্টের খবরটা নিয়ে আলোচনা করছিল। তখন শিনজি আর লি টিয়ান ওদেরকে চুপ করতে বলে আর স্টাডিতে ফোকাস করতে বলে, কারণ ওরা চাইছিল না সঙের এইসব কথা শুনে মন খারাপ হয়ে যাক। সঙের মুডটা একটু চেঞ্জ করার জন্য জিয়াং আর ইউয়ান সঙকে নিয়ে ক্লাসরুমের বাইরে আসে, যেখানে শিয়ের সাথে ওদের দেখা হয়। শি এখানে আসছিল কারণ ও সঙের মায়ের খবর নিতে চায়। এই জন্য জিয়াং আর ইউয়ান ওখান থেকে সঙকে রেখে চলে যায়, যাতে শি ওদের সামনে আনকমফোর্টেবল ফিল না করে। শি সঙকে বলে সঙ যদি চায় তাহলে ওই লোকটার বিরুদ্ধে কেস করতে পারে। শিয়ের মা একজন খুব ভালো লয়ার। কেসের পর সঙদের ফ্যামিলি কম্পেনসেশনও পেতে পারে। বাট সঙ এইসব কিছুই চায় না। সঙ শুধু চায় ওর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কিছুদিন পর সঙের মা হাও ঠিক হয়ে ওঠে। এখন হাওয়ের তেমন প্রবলেম নেই, কিন্তু ওনার একটা পায়ের কন্ডিশন এখনও খুব ভালো না, তাই এখন হাঁটতে চলতে হাওয়ের প্রবলেম হতে পারে। তাই কিছুদিন কেয়ারে রাখলে হাও নর্মাল হয়ে যাবে। বাড়ি ফিরে রাতে সঙ ওর বাবাকে জানায় ও এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাবে অন্য কোনো স্কুলে, যেখানে স্কুলের টাইমিংও আলাদা হবে আর স্কুলটাও হবে হসপিটালের কাছে। সেটা করলে সঙ নিজেই ওর মায়ের খেয়াল রাখতে পারবে। কিন্তু সঙের বাবা সঙকে এটা করতে মানা করে, তাহলে ওর পড়াশোনাতে প্রভাব পড়বে। আর সঙের মাকে দেখার জন্য সঙের আন্টি, গ্র্যান্ডমা, ওর বাবা আছে। বাট সঙের মতে আন্টিরও নিজের ফ্যামিলি আছে আর গ্র্যান্ডমাদারেরও অনেক বয়স হয়েছে। আর তাছাড়া সঙের মা একদম পছন্দ করে না অন্য কারোর ওপর উনি বোঝা হয়ে থাকুক। এই জন্য সঙ আর ওর বাবাই অনেক ওর মায়ের খেয়াল রাখার জন্য। স্কুল ট্রান্সফার হলেও সঙ ভালোই মার্কস নিয়ে আসতে পারবে। আর তাছাড়া সঙ ফিউচারে একটা লোকাল ইউনিভার্সিটিতেই পড়বে। সঙের কথা শুনে সঙের বাবারও মনে হয় সঙ ঠিক বলছে, তাই সঙের বাবা ওর স্কুল ট্রান্সফারে রাজি হয়ে যায়। কিন্তু ওরা ঠিক করে এখন হাওকে কিছু জানাবে না এই ব্যাপারে, তাহলে হাও বেকার টেনশন করবে। নেক্সট ডে সঙ জিয়াং আর ইউয়ানকে ওর স্কুল ট্রান্সফারের কথা জানায়। জিয়াং আর ইউয়ান ভীষণই অবাক হয় সঙের কথা শুনে। ওরা ভাবতেও পারেনি সঙ লাস্ট ইয়ারে ওদের ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট জিয়াং আর ইউয়ান বোঝে যে সঙ এইগুলো করতে বাধ্য হচ্ছে পরিস্থিতির কারণে। ওর মাকে ওর বাবার পক্ষে একা দেখা সম্ভব না, তাই ওকেই এই রেসপন্সিবিলিটিটা নিতে হচ্ছে। আজই হলো লাস্ট ডে সঙের এই স্কুলে। সবাই ভীষণই কষ্ট পাচ্ছিল সঙ চলে যাচ্ছে বলে। লি টিয়ান সঙকে কিছু নোটবুক দেয়, যাতে সঙের নিউ স্কুলে গিয়ে স্টাডিতে কিছু প্রবলেম না হয়। জিয়াং আর ইউয়ান চাইছিল সঙকে গেট অবধি ছেড়ে দিয়ে আসবে, কিন্তু সঙ ওদের যেতে মানা করে, কারণ ও চায় না লাস্টবারের জন্য স্কুল থেকে ও যখন বেরিয়ে যাচ্ছে সেটা ওর ফ্রেন্ডসরা দেখুক। সঙ ওদের বাই করে ওখান থেকে যেতে থাকে। এরপর সঙ যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন শি ছুটে ছুটে আসছিল যাতে সঙের সাথে দেখা করতে পারে। বাট সেটা আর হয় না। শি সঙকে বাই অবধিও করতে পারে না, শুধু সঙকে স্কুল থেকে বেরিয়ে যেতে দেখছিল। শি ওর ফিলিংস সঙকে বলতে চাইছিল, বাট আজ অবধি শি সাহস করে সঙকে কিছুই বলতে পারিনি। কে জানে শি আর কোনোদিনও সঙকে ওর ফিলিংস জানাতে পারবে কিনা। এরপর থেকে সঙ ভীষণই বিজি হয়ে পড়ে। সঙ নিউ স্কুলে যেত, তারপর ওখান থেকে হসপিটালে আসতো, তারপর ওর মাকে দেখাশোনা করতো, এক্সারসাইজ করাতো এবং সাথে সাথে নিজের স্টাডিতেও ফোকাস করতো। সঙ এতটাই বিজি হয়ে গেছিল যে বেশ কিছুদিন জিয়াং আর ইউয়ানের সাথেও দেখাও করতে পারিনি। নেক্সট সিনে অনেক দিন কেটে যাওয়ার পর ফাইনালি হাওকে ডিসচার্জ করা হয়, কিন্তু এখনও হাওকে হুইল চেয়ারে চলাফেরা করতে হবে। ডক্টররা জানে না হাওয়ের পা কতদিনে ঠিক হবে। এখানে হাওকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার জন্য ইফান আর লিনা এসেছে। ওরা হাসি মজা করতে থাকে হাওয়ের মুড ঠিক করার জন্য। কলোনিতে পৌঁছানোর পর লি টিয়ানের মাও আসে হাওকে দেখতে। উনি আজ হাওয়ের সাথে খুবই ভালো বিহেভ করছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে লি টিয়ানের মা একটু স্ট্রিক্ট, বাট ওনার মনে কারোর জন্য বাজে ফিলিংস নেই। এরপর সঙ ওর মাকে পিঠে তুলে ঘরে নিয়ে আসে।
এখানে কথায় কথায় হঠাৎ সঙের মুখ থেকে স্কুল ট্রান্সফারের কথাটা বেরিয়ে যায়। হাও শুনে অবাক হয় আর রাগারাগি করতে থাকে সং আর ওর বাবার ওপর, কারণ হাওয়ের মনে হচ্ছে ও সবার ওপর বোঝ হয়ে গেছে, যার জন্য সংকে স্কুলে ট্রান্সফার করতে হয়েছে। হাওকে সঙের বাবা শান্ত হয়ে বলে যে সং এখন বড় হয়েছে আর সঙের ডিসিশন ভুল ছিল না। এটা শুনে হাও আরও রেগে যায় সঙের বাবার ওপর আর বলে বেরিয়ে যেতে। ওরা চলে গেলে হাও আরও রেগে যায় আর হোপলেস ফিল করতে থাকে। নেক্সট সিনে আমরা জিয়াং আর ইউয়ানকে একটা ফ্লাওয়ার পট নিয়ে আসতে দেখি। এটা ওরা হাওয়ের জন্য নিয়ে যাচ্ছে যাতে হাওয়ের মুড ঠিক হয়ে যায়। সঙের বাড়ির পাশে আসার পরে ওরা একটা পোড়া গন্ধ পায়। ওপরের দিকে তাকিয়ে ওরা বুঝতে পারে এই স্মেল সঙদের ঘর থেকেই আসছে। এরপর ওরা তাড়াতাড়ি করে সঙদের বাড়ির বাইরে আসে, যেখানে অনেক ধোয়া ধোয়া হয়েছিল, কিন্তু ডোরটা লক ছিল ভিতর থেকে। তাই জিয়াং আর ইউয়ানের চিৎকারে সং আর ওর বাবা এসে কোনো মতে ডোরটা খোলে। ভিতরে ঢুকে ওরা দেখে হাও হুইল চেয়ার থেকে নিচে পড়ে আছে আর হাও রান্না করছিল তখনই পড়ে গেছে আর উঠতে পারেনি। খাবার পুড়ে গিয়ে ধোয়া ধোয়া হয়ে গেছে। এরপর জিয়াং আর সং সব জানলা খুলে দেয় আর গ্যাসও অফ করে দেয়। এরপর ওরা তুলে হাওকে হুইল চেয়ারে বসায়। হাও তখন কাঁদতে শুরু করে আর চিৎকার করে বলে ইউয়ান আর জিয়াংকে বাড়ি থেকে চলে যেতে। হাও এমন বিহেভ করছে দেখে জিয়াং আর ইউয়ান বুঝে যায় কিছু তো একটা সিরিয়াস প্রবলেম হয়েছে, যার জন্য হাও আন্টি এমন করছে। এরপর জিয়াং আর ইউয়ান চলে যায়। তারপর হাও আরও জোরে জোরে কাঁদতে শুরু করে। নেক্সট সিনে জিয়াং আর ইউয়ানের মাকে এসে হাওয়ের কন্ডিশনের ব্যাপারে জানায়। ইউয়ান বলে হাও আন্টি সবসময় আমাদের নিজেদের বাচ্চাদের মতো ট্রিট করেছে, কিন্তু আজ ওনাকে কেন এত হেল্পলেস লাগছে। ইউয়ানের মা ওদের বোঝায় হাও আন্টি একটু অন্য রকমের, লাইক হাও আন্টি কারুর থেকে হেল্প নেওয়া পছন্দ করে না। কেউ হাওকে হেল্প করুক সে চায় না, সে সব কিছু একা একাই করার চেষ্টা করে সবসময়। যেহেতু হাও এখন কিছু করতে পারছে না প্রপার ওয়েতে, তাই জন্য ও ভাবছে সবার ওপরও বোঝ হয়ে গেছে। তাই জন্য হাও আন্টি ভেতর থেকে ভেঙে পড়েছে। এরপর ওরা ঠিক করে হাওয়ের মুড ঠিক করার জন্য ওরা কিছু করবে। নেক্সট ডে সং একটা ইন্ডাকশন নিয়ে আসে ওর মায়ের জন্য, যাতে হাও হুইল চেয়ারে বসেই রান্না করতে পারে। এর কিছুক্ষণ পর লিনা সঙের বাড়িতে কিছু ভেজিটেবলস নিয়ে আসে এবং এসে বলে হাওয়ের বানানো পর্কের ডিশটা বানিয়ে দিতে, কারণ ইউয়ানের খালি সঙের মায়ের হাতের খাবারই ভালো লাগে। এই জন্য লিনা চায় রেসিপিটা শিখে নিক হাওয়ের থেকে। এটা একটা শুধুমাত্র প্ল্যানই ছিল হাওয়ের মুড ঠিক করার জন্য। এরপর হাও কিছুটা শান্ত হয়। তারপর সংকে বলে ইউয়ানের জন্য ফ্লাওয়ার্স কিনে নিয়ে যেতে, কারণ কাল ইউয়ান হাওয়ের জন্য একটা ফ্লাওয়ার পট নিয়ে এসেছিল। এরপর যখন সং ফ্লাওয়ার্স কিনতে যায় তখন ওর মনে পড়ে ইউয়ানের তো কেমোমাইল ফ্লাওয়ার্স খুবই পছন্দের, কারণ এই ফ্লাওয়ারগুলো অনেক দিন অবধি ভালো থাকে। সেই জন্য সং ওই ফ্লাওয়ার্সগুলো ইউয়ানের জন্য নিয়ে নেয়। রাস্তায় যেতে যেতে সং জিয়াং আর ইউয়ানকে একসাথে দেখতে পায়। এই কারণে সং ফ্লাওয়ার্সগুলো দেওয়ার আর সাহস পায় না। সং ওদের সামনে বাহানা মারে যে ও এই ফ্লাওয়ার্সগুলো ওর মাকে গিফট করবে বলে নিয়ে যাচ্ছে। সং ইউয়ানকে থ্যাংক ইউ বলে, কারণ ইউয়ান ওর মায়ের হাতের খাবার খেতে চেয়েছে। এই জন্য হাও ভীষণ খুশি আজ ইউয়ানের জন্য খাবার বানিয়ে। তাই জন্য ওর মাকে দেখে সংও আজ ভীষণ খুশি। এরপর যখন সং চলে যাচ্ছিল তখন জিয়াং আর ইউয়ানকে একসাথে দেখে জেলাস ফিল করছিল, কারণ সং কিছুতেই ইউয়ানকে ওর ফিলিংসের কথা বলতে পারছিল না। নেক্সট সিনে ইউয়ান আর জিয়াং একটা জায়গায় বসে এবং ইউয়ান বলে আমার সিসিও ভিলেজ অনেক ভালো এই সিটির থেকে, ওখানে একটা আলাদাই শান্তি আছে আর ওখানকার ফুডও অনেক ভালো। জিয়াং ইউয়ানকে বলে নেক্সট ভেকেশনে ওর ফ্যামিলি, ইউয়ানের ফ্যামিলি আর সঙের ফ্যামিলি একসাথে সিসিও ভিলেজে ঘুরতে যাবে। আর এটা হলে ভালো হবে হাও আন্টির জন্য, আন্টি অনেকটা হালকা হতে পারবে ওখানে গেলে। হাও আন্টিরও এই সময় একটা ভেকেশনে যাওয়ার প্রয়োজন, কিন্তু যদি সবাইকে ওরা মানাতে পারে তাহলে ওরা ঘুরতে যাবে। এইদিকে সংকে অলরেডি জিয়াং জানিয়ে দিয়েছে ওরা সিসিও ভিলেজ যাবে, ফ্যামিলির সবাই রাজি হলো। এরপর সং ওর মাকে মানাতে শুরু করে যাতে ওর মা সিসিও ভিলেজে যায়, বাট হাও রাজি হচ্ছিল না। তারপর সং বলে ওর একবার সিসিও ভিলেজে যাওয়ার খুবই ইচ্ছে। এইসব শুনে সঙের জন্য হাও যেতে রাজি হয়ে যায়। আর তাছাড়া হাও এখন জব জয়েনও করতে পারবে না কিছুদিন, তাই এই টাইমটা ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট হবে। এইদিকে ইউয়ানকেও দেখি লিনাকে সিসিও ভিলেজের জন্য বলছে। লিনা মানা করে যে এখন না, কিন্তু ইউয়ান যখন বলে জিয়াং আর সঙের ফ্যামিলিও যেতে চাইছে ওদের গ্রামে, এটা শুনে লিনা রাজি হয়ে যায়।
নেক্সট ডেই ওরা সিসিও ভিলেজে চলে আসে, যেখানে ওরা খুব মজা করছে নিজেদের মতো করে। সঙের বাবা অনেক পিকচার ক্লিক করতে থাকে, আর এখানে হাওয়ের মুডও অনেকটা ভালো হয়ে গেছিলো। জিয়াং, ইউয়ান আর সঙের মারাও সেম স্কুলে পড়েছে, তাই ওরা যখন আবার এত মজা করছে আগের মতো, সেটা দেখে ইউয়ানের ভীষণই ভালো লাগে। রাতের বেলায় ওরা একসাথে ডিনারের জন্য বসে এবং এখানে জিয়াংয়ের মা ইফানের বার্থডে সেলিব্রেশন হয় কেক কেটে। এরপর সবাই খুব মজা করে একসাথে মিলে। নেক্সট ডে ইউয়ান যখন বাড়ির বাইরে আসে, তখন জিয়াং ওকে হাই করে ওপর থেকে। এরপর ইউয়ানও একটা মইয়ের সাহায্যে উঠে পড়ে। এরপর ওরা একসাথে দুজনে বসে বেশ কিছুক্ষণ কথা বলে ওদের মাদের বার্থডের ব্যাপারে। জিয়াং কাল রাতে যেমনভাবে ওর মায়ের বার্থডে সেলিব্রেশন করলো, ইউয়ানও চায় ওইভাবে সেলিব্রেট করতে, বাট লিনা ওকে মানা করে এইসব করতে। কিন্তু কাল রাতে ইউয়ানের বার্থডে পার্টিটা এত ভালো লেগেছে, তাই ও বলে আমিও আমার মায়ের বার্থডে সেলিব্রেশন করব প্রতি বছর। এইদিকে সং ওর মাকে নিয়ে একটা বিচের ধারে এসেছে, যেখানে এসে হাওয়ের খুবই ভালো লাগে। এটা ইউয়ানের ভিলেজের একটা বিচ। নেক্সট সিনে আমরা দেখি ওরা যে যার বাড়ি ফিরে এসেছে। ইউয়ান বাড়ি ফিরে এটাই ভাবছে যে ও ওর মায়ের বার্থডের জন্য কি প্ল্যান করবে, কারণ ও পুরো একা, ওর বাবাও কাজের জন্য বাইরে থাকে। এই জন্য ইউয়ান ওর বাবাকে কল করে এবং বলে যে ওর বাবা যেন ওর মায়ের বার্থডেতে বাড়িতে চলে আসে, তাহলে ইউয়ানের মা খুবই খুশি হবে আর ওরা একা একা ফিল করবে না। পরের দিন ইউয়ান সঙের সাথে জিয়াংয়ের কাছে আসে এবং ওকে বলে ওর মায়ের পুরনো ছবি দিয়ে একটা ভিডিও করে দিতে। জিয়াং রাজি হয়ে যায়। এরপর যখন ওরা একসাথে বসে ফটোজ চুজ করতে শুরু করে, তখন জিয়াং ওদের একটা আজব কথা বলে যে সঙের বাবা সবসময় সবার ফটোজ তুলতো, আর উনি সব থেকে বেশি লিনা মানে ইউয়ানের মায়ের ফটোজ তুলেছিল। লিনা আন্টির খুব ভালো ভালো ফটোজ উনি তুলেছিল, আর লিনা আন্টিকেও খুব হাসি খুশি লাগছিল। তো হতে পারে স্কুল টাইমে সঙের বাবা আর ইউয়ানের মা কাপল ছিল, বাট সঙের বাবার বিয়ে হাওয়ের সাথে হয়েছে, না তো আজ সং আর ইউয়ান ভাই বোন হতো। জিয়াংয়ের কথা শুনে ওরা শক হয়ে যায়, বাট ওরা জিয়াংয়ের কথা ইগনোর করে দেয় বেশি কিছু আর না বলে, কারণ জিয়াং মজা করেও অনেক কিছু বলতে থাকে কখনো কখনো। বাড়ি ফেরার পর জিয়াংয়ের কথাটা খালি সং ভাবতে থাকে। রাতে যখন ওর মা বাবা বসেছিল, তখন সং শুনে হাও সঙের বাবাকে ইউয়ানের মায়ের নাম নিয়ে খচাচ্ছে আর বলছে তুমি হয়তো এখনো লিনাকে ভুলতে পারোনি। সঙের ক্রাশ হলো ইউয়ান, যে লিনার মেয়ে। তবে কি লিনা আন্টি স্কুল টাইমে সঙের বাবার ক্রাশ ছিল? নেক্সট ডে ইউয়ানকে জিয়াং লিনার ফটোজগুলো দেয়। ইউয়ান দেখে খুব খুশি হয়, কারণ এখানে ওর মাকে অনেক ইয়াং দেখতে লাগছিল। এরপর ওরা কেক কেনার জন্য একটা কেক শপে আসে। ইউয়ানের বাবা ওকে কেকের জন্য টাকা পাঠিয়েছে, বাট ওর বাবা আসতে পারবে না কাজের জন্য, তাই ইউয়ান একটা সুন্দর কেক চুজ করে ওর মায়ের বার্থডের জন্য। এই কেকটার প্রাইসও ছিল অনেক বেশি। জিয়াং ইউয়ানকে নিয়ে অন্য শপে যেতে চাইছিল যদি একটু কমে পায়, কিন্তু ইউয়ানের কেকটা এত পছন্দ হয়েছিল যে ও এই কেকটা অর্ডার করে দেয় ওর মায়ের বার্থডের জন্য। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।